দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার। এখানকার বন্দীরা ব্যাংকিং সেবার মাধ্যমে পারবে টাকা দিয়ে কেনাকাটা করতে। এছাড়াও এখানকার কারাবন্দীরা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে স্বজনদের সাথে। দেশের কারা ব্যবস্থাপনায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক প্রযুক্তি নির্ভর অধ্যায়। বাংলাদেশের প্রথমবারের মতো মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ক্যাশলেস কারা ব্যবস্থাপনা। এই কার্যক্রম সফল হলে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এটি চালু করা হবে। একই সঙ্গে বন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নতুন সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক আইজি পিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হলে দেশের অন্যান্য কারাগারেও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হবে। আইজিপি পিজন আরও জানান, বন্দীদের মানসিক সুস্থতা ও পারিবারিক সম্পর্ক বজায় রাখতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বজনদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারবেন। যে মুন্সিগঞ্জ কারাগারে ইতিমধ্যেই ক্যাশলেস সিস্টেম চালু করা হয়েছে, যেখানে বন্দীদের কারাগারের ভিতরে কোনো ক্যাশ টাকার লেনদেন ব্যতীত তারা যেমন ক্যান্টিনে কেনাকাটা করতে পারবে, ফোনে কথা বলতে পারবে, তাদের যে কোনো প্রয়োজন তারা মিট আপ করতে পারবে। এইটা আমরা এখানে মুন্সিগঞ্জের দেশের প্রথম কারাগার হিসাবে এখানে আমরা পাইলট হিসাবে চালু করছি এবং এটা সাফল্যজনকভাবে এখানে এই মুহূর্তে টেস্ট অ্যান্ড ট্রায়াল চলছে। কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে যেগুলোকে আমরা ফিক্স করছি। সাফল্যজনকভাবে এটা আমরা আশা করছি আগামী হয়তো 15-20 দিনের মধ্যে এই মাসে এন্ডে যে এটা পুরোপুরি সফলভাবে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে, তখন এটা আমরা হয়তো দেশের অন্যান্য কারাগারেও এটা চালু করতে পারবো। এছাড়া আমরা আজকে একটা নতুন সিস্টেম এখানে টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য উদ্বোধন করেছি, যেটা হচ্ছে আমাদের বন্দীরা যাতে ভিডিও কলের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারে। ইতিপূর্বে তারা ভয়েস কলে কথা বলতে পারছিল। আমাদের বন্দীদের মানসিক স্বাস্থ্যের কথাটা বিবেচনা করে আমরা এটা কনসিডার করছি। টেস্ট অ্যান্ড ট্রায়ালটা সফলভাবে হলে আমরা এটা অনুমোদনের জন্য আমাদের মন্ত্রণালয়ে লিখবো। অনুমোদন পেলে তখন আমরা এটা বন্দীদের জন্য এটা চালু করে দিতে পারবো। এটা অলরেডি সিস্টেম আমাদের দেশের সমস্ত কারাগারে আছে, শুধু ডিভাইস পরিবর্তন করলে এই ব্যবস্থা চালু করা সম্ভব। কারা কর্তৃপক্ষ জানান, নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব, আধুনিক সেবা স্লোগানকে সামনে রেখে চালু হওয়া ক্যাশলেস ব্যবস্থায় বন্দীদের সব আর্থিক লেনদেন হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। এর ফলে কারাগারের অভ্যন্তরে নগদ অর্থ ব্যবহার বন্ধ হবে এবং আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে। নতুন ব্যবস্থায় প্রতিটি বন্দীর জন্য পৃথক ডিজিটাল অ্যাকাউন্ট ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID কার্ড থাকবে। বন্দীদের আত্মীয় স্বজন কারাগারে এসে অর্থ জমা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বন্দীদের ডিজিটাল অ্যাকাউন্টে যুক্ত হবে। পরে বন্দীরা RFID কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। ফলে বন্দী ও কারা কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের নগদ অর্থ লেনদেনের প্রয়োজন হবে না। কারা কর্তৃপক্ষ আরও জানান, RFID প্রযুক্তির মাধ্যমে বন্দীদের অবস্থান শনাক্তকরণ, গণনা এবং নিরাপত্তা তদারকি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। এতে একদিকে যেমন নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে অনিয়মের সুযোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জ জেলা কারাগার ইতিমধ্যে কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন নজির স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে দেশের সকল কারাগারে এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ মোতাহার হোসেন। রাহিদ হোসেন, নিউজ 17 টিভি।